বাংলাদেশ ক্রিকেটের নেপথ্য কারিগর মোহাম্মদ সালাউদ্দিন কখনো হাততালির প্রত্যাশা করেননি, কিন্তু এমন এক বিষাক্ত বাউন্সার তার দিকে ধেয়ে আসবে তাও হয়তো ভাবেননি। জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ হিসেবে তার সময়কালটা ছিল অদ্ভুত এক বৈপরীত্যে মোড়ানো। এই সময় টেস্টের মেজাজে বাংলাদেশ ছিল অনন্য। 10 টেস্টের মধ্যে 6 বারই জয় এসে ধরা দিয়েছে বাংলাদেশের কাছে। এমনকি টি-20তেও 35 ম্যাচে 19টি জয় নিয়ে মাঠ ছেড়েছে টাইগাররা, যা লাল সবুজের ক্রিকেটে এক দারুণ ইতিবাচক অধ্যায়। তবে আসল ধাক্কাটা লেগেছে একদিনের ক্রিকেটে, যেখানে 24 ম্যাচে 15টি পরাজয়ের বিপরীতে জয়ের দেখা পাওয়া গেছে মাত্র 8 বার। আর এই ব্যর্থতার আড়ালেই ডালপালা মেলেছে এক গুরুতর অভিযোগ। গুঞ্জন ওঠে সালাউদ্দিন কেবল 2 অধিনায়ক নাজমুল হোসেন শান্ত আর লিটন দাসকে সমর্থন দিয়েছেন এবং তরুণ অধিনায়ক মেহেদী হাসান মিরাজকে করেছেন চরম উপেক্ষা। সব অভিযোগের মুখে দাঁড়িয়ে সালাউদ্দিন তীব্র ক্ষোভের সাথে এই দাবি প্রত্যাখ্যান করেছেন। ডেইলি সানের সাথে কথা বলতে গিয়ে তিনি স্পষ্ট ভাষায় জানান, আমি স্তব্ধ হয়ে গেছি। একজন মানুষ হিসেবে আমি সবার কাছে গিয়ে প্রমাণ করতে পারবো না যে আমি ভালো, তবে আমাদের কোচিং প্যানেলে কোনো এমন কিছু ছিল না। আমরা দলের উন্নতির কথাই চিন্তা করে গেছি। বাংলাদেশ ক্রিকেটের পুরনো গুমট সংস্কৃতির বিপরীতে এক নতুন এবং খোলামেলা পরিবেশের গল্প শুনিয়েছেন সালাউদ্দিন। তার মতে কোনো খেলোয়াড় প্রশ্ন তুললে তাকে বাদ দেওয়ার মতো প্রতিশোধ পরায়ণ মানসিকতা তাদের ছিল না। তবুও শেষ সিরিজে পাওয়া এই অপবাদের ক্ষতকে তিনি বেদনাদায়ক বলেই মেনে নিয়েছেন। সিনিয়র খেলোয়াড়দের সাথে সম্পর্কের অবনতির কারণে কি এই বিদায়? এমন প্রশ্নের জবাবে সালাউদ্দিন বলেন, সাকিব আল হাসান বা তামিম ইকবাল আমাকে পছন্দ করে না এমন ধারণাটাই ভুল। আমাদের মাঝে অভিমান থাকতে পারে, কিন্তু কোনো বিদ্বেষ নেই। কোনো রাজনৈতিক কারণে নয়, তিনি বিদায় নিচ্ছেন এক নতুন মিশনের উদ্দেশ্যে। জাতীয় দল থেকে সালাউদ্দিনের এই প্রস্থানকে বোর্ড কোনো শাস্তি বা পদের অবনতি হিসেবে দেখছে না। পাইপলাইন শক্তিশালী করতে ক্রিকেট বোর্ড তাকে দায়িত্ব দিয়েছে হাই পারফরমেন্স ইউনিটের। এই নতুন দায়িত্বকে নিজের চেনা শিকড়ে ফিরে যাওয়া এবং ভবিষ্যৎ প্রজন্মের ভিত গড়ার এক দারুণ সুযোগ হিসেবেই দেখছেন এই মাস্টারমাইন্ড। ক্রিকেটার তৈরির এই কারিগর এখন আর পেছনের কাদা ছোড়াছুড়ি নিয়ে একদম ভাবছেন না। সালাউদ্দিনের চোখ আগামীর উজ্জ্বল সম্ভাবনায়। সময়ের হাতেই তিনি ছেড়ে দিয়েছেন সমস্ত বিতর্কের শেষ উত্তর। সালাউদ্দিন বিশ্বাস করেন তার হাত ধরেই আবার গড়ে উঠবে আগামী দিনের কোনো শান্ত লিটন কিংবা বাংলাদেশের ক্রিকেটের নতুন কোনো ধ্রুবতারা। রবিউল ইসলাম রানী, খেলা 71।